বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে ডাবের পুডিং রেসিপি। ডাবের পুডিং বানাতে যেমন সহজ, খেতে কিন্তু তেমনই ভীষণ মজার। প্রচণ্ড গরমে এরকম এক পিস ডাবের ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং খেলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে, এমনই একটা রেসিপি এটা। আর তৈরি করে না যায় অনেক সহজে। তো আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে দর্শক। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এখানে প্রথমে যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে ডাবের পানি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা ডাবের পানি নিয়েছি। আর ডাবটা একটু শাঁসওয়ালা ডাব হলে ভালো হয়। যাই হোক, 3টা ডাবের পানি আমার 1 কেজি প্লাস হয়েছে। প্রথমে যে পাত্রে রান্না করব ডাবের পানিগুলো সেঁকে নিচ্ছি। এ পর্যায়ে পানিগুলো অবশ্যই সেঁকে নিতে হবে। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। আর এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি, এটা হচ্ছে অর্গানিকের আগার আগার পাউডার 1 টেবিল চামচ দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব, তারপরে চুলাটা অন করে দেব। চুলাটা অন করার পরে কিন্তু আগার আগার পাউডার দেওয়া যাবে না, এতে করে কিন্তু দলা পেকে যাবে। আর আগার আগার পাউডার যদি হাতের কাছে না থাকে এ পর্যায়ে কিন্তু জেলেটিন পাউডার দিয়ে পুডিংটা তৈরি করে নেওয়া যাবে। আর জেলেটিন পাউডার আগার আগার পাউডার কোনোটাই যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে পুডিংটা তৈরি করা যাবে। এতে করে যেটা হবে, পুডিংটা চামচে করে খেতে হবে, এরকম শক্ত পুডিং তৈরি হবে না। তো ভালো করে মিক্স করে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে, কিংবা একটু হিট বাড়িয়ে দিয়েছিলাম। একটু ঘনত্ব হয়ে আসা পরপরই সাথে সাথে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব ঢেলে নিচ্ছি। আর এই কাজটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে, নইলে ঠান্ডা হলে কিন্তু অনেকটা জমাট বেঁধে যাবে। তো এবারে আমি নারকেল নিয়েছি। ডাবের মধ্যে এরকম মোটা শাঁসওয়ালা নারকেল ছিল, আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর এ পর্যায়ে নারকেল ছাড়াও পুডিংটা সেট করা যাবে, কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এইরকম নরম শাঁসওয়ালা নারকেল যদি পাওয়া যায় সেটার পুডিং অনেক ভালো হয়। তো আমি 2টো ডাব থেকে এরকম নারকেল পেয়েছি নরম, সেগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এবার এই পুডিংয়ের পাত্রটা একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব, তারপরে আমি মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করব। আমার পুডিংটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এভাবে একটু হাত দিয়ে স্প্রেস করলে কিন্তু খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যেটা। এবার আমি মোল্ড আউট করে নেব একটা ছড়ানো পাত্রে। আর এ পর্যায়ে আবার একটু উল্টে নিচ্ছি, একটু সিধে করে নিচ্ছি আর কি। এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি। তো এ পর্যায়ে কিন্তু পুডিংটা নর্মাল ফ্রিজে রেখেও কিছুটা ঠান্ডা করে নেওয়া যায়। যাই হোক, যেহেতু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভালো লাগে, আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন অনেক থিকনেস পুডিংয়ের, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এটা, আসলে অনেক মজার একটা পুডিং এটা। তো যেহেতু ডাব আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা আমাদের সবারই কম বেশি জানা আছে। তো এভাবে মাঝে মধ্যে পুডিং রেসিপিটা ট্রাই করলে কিন্তু মন্দ লাগে না। তো দর্শক, আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।